একটা করলাম ঢাকায়, তাহলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডেভেলপ। বর্তমানে বৈশ্বিক খেলা শিল্পের বাজার $100 বিলিয়ন বেশি হলেও বাংলাদেশে রপ্তানির পরিমাণ মাত্র 77 মিলিয়ন। প্রয়োজনীয় নীতি সহায়তার অভাব, কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক হার, বন্ডের সুবিধার অনুপস্থিতি, অপ্রতুল অবকাঠামো, টেস্টিং সুবিধার অপর্যাপ্ত প্রভৃতির কারণে এই শিল্পের সম্ভাবনাকে কাজে লাগানো যাচ্ছে না। মঙ্গলবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে রপ্তানি বহুমুখীকরণ, খেলনা উৎপাদন শিল্পে উদ্ভাবন এবং রপ্তানির সম্ভাবনা শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন ডিসিসিআই এর সভাপতি তাসকিন আহমেদ। খেলনা শিল্পের জন্য কিছু অ্যাকশনেবল ইনসাইটস আজকে ডিসকাশন করা হয়েছে এবং অপরচুনিটিস দেখিয়েছে। ক্লিয়ারলি আমরা বলতে পারি যে এই সেক্টরটার জন্য আরো R&D প্রয়োজন, রিসার্চ করতে হবে এটার জন্য, এবং আমাদের টেস্টিং ফ্যাসিলিটি উন্নয়ন করা খুবই জরুরি। তার সাথে আছে একাডেমিয়া ইনক্লুশন টু গেট বেটার প্রোডাক্টস অ্যান্ড মোল্ডস নিয়ে আলাপ করেছি। অবশ্যই তার সাথে সাথে সরকারি পর্যায়েও কিন্তু একটি কোঅর্ডিনেটেড এফার্ট লাগবে। প্লাস্টিক খাতে বাংলাদেশের প্রায় 5,000-এরও মতো প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে 250টি খেলনা সামগ্রী উৎপাদনের সাথে জড়িত এবং এ খাতে প্রায় 1.5 মিলিয়ন মানুষ কর্মরত আছেন। রপ্তানি পণ্যের বহুমুখীকরণের বিষয়টি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য অতি গুরুত্বপূর্ণ হলেও বিগত বছরগুলোতে রপ্তানি গুটি কয়েক পণ্যের উপর অধিক মাত্রা নির্ভরশীল বলে জানান অনুষ্ঠানে আসা বক্তারা। আমরা অনেক সময় বাংলাদেশের মার্কেটের জন্য যে প্রোডাক্টগুলো প্রডিউস করে থাকি, এগুলোতে লট অফ দ্য টাইম আমরা কিন্তু এদের কোয়ালিটিতে ওই রকম কনসার্ন না থেকেও কিন্তু আমরা বাংলাদেশের মার্কেটে প্রোডাক্ট দিতে পারি বিকজ অফ আমাদের ইকোনমিক স্ট্যাটাস বা অন্যান্য কারণে। কিন্তু গ্লোবালি যখন আমরা আমাদের প্রোডাক্টটা নিয়ে, আমাদের ভ্যালুটা নিয়ে আমরা দাঁড়াবো, তখন কিন্তু আমাদের এই কোয়ালিটি স্ট্যান্ডার্ড সম্পূর্ণ প্রোডাক্ট কিন্তু আমাদের গ্লোবাল মার্কেটে দিতে হবে। পরিবেশ বান্ধব শিল্প পরিণত করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে যে টক্সিক কেমিক্যাল ফ্রি প্লাস্টিক প্রোডাক্ট আমরা প্রত্যাশা করি, এবং টয় শিল্প যেহেতু চিলড্রেনদেরকে নিয়ে কাজ করে, সুতরাং এটাও টক্সিক কেমিক্যাল ফ্রি হবে, এটাই আমাদের প্রত্যাশা। As an exporter, one thing that we have to probably also keep in mind যে we need to focus heavily on being very compliant এখন in today's day and age যদি আমরা এক্সপোর্ট করতে চাই। Especially, we need to be very careful about IP protection, data protection, IP protection. These are the things, software, this is very important. That is a basic educational things. So far we export more than 70 countries in the world successfully. And last year we did about $5 million. I believe he can put the points where we are facing the trouble, why we cannot succeed smoothly like garments, because I'm a practical manufacturer and exporter. From my experience I am sharing this. তো যদি আমি ফরেন ইনভেস্টরকে আকৃষ্ট করতে চাই, আমাদের আইপিকে অবশ্যই এনফোর্সমেন্ট এনশিওর করতে হবে। এলডিসি পরবর্তী সময়ে তৈরি পোশাকের পাশাপাশি সম্ভাবনাময় অন্যান্য খাতের উপর নজর দিতে হবে। এ লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড সংশ্লিষ্ট নীতিমালার সহজীকরণ ও বন্ডের সুবিধা প্রদানে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মোহাম্মদ মুবিনুল কবির। টয় ইন্ডাস্ট্রি আসলে একটা নিউ ইন্ডাস্ট্রি, এখনো আমার ধারণা এটা ইনফ্লুয়েন্সিতে আছে, আমি শিওর না, মনে হয় ইনফ্লুয়েন্সিতে আছে। তো এটা আসলে আপনাদের লাগবে, কিন্তু এট দ্য সেম টাইম আপনাদের নিজেদেরও আপনাদের কিছু করার আছে। আসলে আমি মনে করি করার আছে ইন দ্য সেন্স যে আপনাদের আমরা পলিসি সাপোর্ট দিব, যতটুকু সম্ভব চেষ্টা করবো আমরা, কিন্তু কম্পিটিটিভনেস তৈরি করার জন্য, কোয়ালিটি তৈরি করার জন্য এই কাজটা আমরা করে দিতে পারবো না। এই কাজটা আপনাদের কি করতে হবে, আমি আশা করি যে আপনারা করছেন, কিন্তু আমার মনে হয় যে চায়নার সাথে কম্পিট করতে হলে কিন্তু আপনাদেরকে আসলে অনেক বেশি আপনাদের নিজেদেরকে অনেক বেশি ডেভেলপ করতে হবে। বাচ্চাদেরকে খেলনা দিয়া বাংলাদেশে উৎপাদিত খেলনা পণ্য রপ্তানির প্রচুর সম্ভাবনা রয়েছে। ব্রিটিশ সরকার এ খাতে সহযোগিতা করতে বেশ আগ্রহী বলে জানান ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডওসন। Well, let me start by saying it's a great pleasure to be here today at the Dhaka Chamber of Commerce and Industry for this important seminar titled Diversifying the Export Basket, Innovation, Export Potential and Market Expansion of the Toy Manufacturing Industry. And as I said, this topic is of great interest to the UK government,
as we're committed to supporting Bangladesh's economic growth and export diversification, particularly in high potential sectors such as the toy manufacturing sector. 2016 থেকে 17 অর্থবছরে খেলনা সামগ্রী রপ্তানির পরিমাণ ছিল 15.23 মিলিয়ন মার্কিন ডলার। 2022 থেকে 2023 অর্থবছরে 88 দেশে রপ্তানির মাধ্যমে তা 77 মার্কিন ডলারে উন্নীত হয়েছে। তবে পণ্যের মান নিশ্চিতকরণ, অপ্রতুল অবকাঠামো, গবেষণা কার্যক্রমের অনুপস্থিতি এবং নতুন পণ্যের ডিজাইন উদ্ভাবনে পিছিয়ে থাকা প্রভৃতি বিষয়সমূহের কারণে এ খাতের সম্ভাবনাকে কাজে লাগানো যাচ্ছে না। আমরা ইনভাইট করতে হবে টয়েজ আসার জন্য। মিরসন সরকার, বাংলাদেশ প্রতিদিন।